হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ কিন্তু আমরা স্ট্যাটিক জিকে থেকে বাছাই করা টোটাল 30টা কোশ্চেন আলোচনা করব। তো আমাদের আপকামিং পঞ্চায়েত বা আইসিডিএস এর জন্য ক্লাসটি করলে কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো রয়েছে। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে, কাকে বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে কানপুর, নেক্সট দেখো কোয়েম্বাটুর, আহমেদাবাদ এন্ড লাস্ট অপশন সুরাট। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে আমেদাবাদ বা আহমেদাবাদ। অপশন সি কারেক্ট আনসার হচ্ছে। তো কেন বলা হচ্ছে একে? বস্ত্র শিল্পের বিপুল উন্নতির জন্য একে কিন্তু ভারতের ম্যানচেস্টার নামে আখ্যায়িত করা হয়। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে কানপুর, অপশন এ, একে কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট দেখো আছে কোয়েম্বাটুর, একে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এন্ড লাস্ট অপশন দেখো সুরাট, তো এটি বস্ত্র এবং হিরে কাটার শিল্পের জন্য বিখ্যাত। একে কিন্তু ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ফার্স্ট অপশন উত্তরপ্রদেশ, নেক্সট দেখো আছে মধ্যপ্রদেশ, রাজস্থান এন্ড লাস্ট অপশন মহারাষ্ট্র। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ, অপশন বি। পান্না জাতীয় উদ্যান এখানেই রয়েছে, যা কিন্তু ব্যাঘ্র প্রকল্পের জন্য বিশেষভাবে বিখ্যাত। তো বাকি অপশন আমরা একটু জেনে নিই। ফার্স্ট দেখো আছে উত্তরপ্রদেশ, এখানে কিন্তু দুধ ওয়া জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট রাজস্থানে তাহলে কি আছে? এখানে কিন্তু রণথম্বর, সরিস্কা ইত্যাদির মতো জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট লাস্ট অপশন মহারাষ্ট্রে কিন্তু রয়েছে তাডোবা সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। চলো নেক্সট দেখো, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? তো এটি কিন্তু আত্মজীবনী এপিজে আব্দুল কালামের। অপশন সি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। উইংস অফ ফায়ার হচ্ছে তার, ভারতের তিনি হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী কালামের আত্মজীবনী। তো ফার্স্ট দেখো আছে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তার আত্মজীবনী কিন্তু মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। নেক্সট দেখো অপশন বি জওহরলাল নেহেরু, তার বিখ্যাত বইয়ের নাম কিন্তু রয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া। অ্যান্ড লাস্ট অপশন সুভাষচন্দ্র বসু, তার বিখ্যাত বই কিন্তু রয়েছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কত সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো ফার্স্ট অপশন দেখো আছে 1951 সাল। এই বছর কিন্তু দিল্লিতে, নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। তো অপশন এ তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। তবে নেক্সট যে আছে 1950, এই বছর কিন্তু ফুটবল বিশ্বকাপ হয়েছিল, যেটা ব্রাজিল অনুষ্ঠিত হয়েছিল, তবে এটি কিন্তু এশিয়ান গেমস নয়। নেক্সট দেখো 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডনে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। অ্যান্ড লাস্ট অপশন 1952, এই বছর কিন্তু হেলসিঙ্কিতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? তো লোহিত রক্তকণিকার আয়ু কিন্তু 120 দিন থাকে। অপশন বি দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। মানুষের রক্তকণিকা, লোহিত রক্তকণিকার গড় আয়ু কিন্তু 120 দিনই থাকে। চলো নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? তো ফার্স্ট অপশন কি আছে? হকি, অপশন এ, এটি কিন্তু ধ্যানচাঁদ ট্রফি, আগা খান কাপ হকির সাথে যুক্ত। নেক্সট দেখো বাস্কেটবল, তো ফেডারেশন কাপ বাস্কেটবলের সাথে যুক্ত। অপশন সি দেখো ফুটবল, রেভার্স কাপ ভারতের একটি ঐতিহাসিক এবং অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট। তাহলে ফুটবলই হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন সি। তবে নেক্সট আছে লাস্ট অপশন ভলিবল, তো সেঞ্চুরিয়ান কাপ কিন্তু ভলিবলের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, কথাকলি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? তো ফার্স্ট অপশন দেখো আছে কেরল, কথাকলি মোহিনীনাট্য উভয়ই কিন্তু কেরলের ধ্রুপদী নৃত্য। তাহলে অপশন এ কেরলই হয়ে গেল কারেক্ট আনসার। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যাও জেনে নেব। নেক্সট দেখো তামিলনাড়ু, অপশন বি, তো ভারতনাট্যম তামিলনাড়ু ধ্রুপদী নৃত্য। নেক্সট অপশন সি দেখো ওড়িশি নৃত্য, ওড়িশির ঐতিহ্যবাহী নৃত্য। অ্যান্ড লাস্ট অপশন মণিপুর, তো মণিপুরি নৃত্য কিন্তু মণিপুরের ঐতিহ্যবাহী নৃত্য। নেক্সট দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায়? তো ফার্স্ট অপশন কি আছে? ওয়াশিংটন, এখানে কিন্তু বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যেটা রয়েছে, এছাড়াও IMF এর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটনে।
নেক্সট আছে দেখো জেনেভা। তো সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর অবস্থিত। তাহলে অপশন বি জেনেভাই হচ্ছে কারেক্ট আনসার। তবে নেক্সট যে আছে লন্ডন, অপশন সি, এখানে কিন্তু রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। অ্যান্ড লাস্ট অপশন দেখো রোম, অপশন ডি। তো রোমে কিন্তু রয়েছে খাদ্য এছাড়াও কৃষি সংস্থা, যেটা FAO এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম লোকপাল কে? তো ফার্স্ট অপশন কি আছে পিনাকি চন্দ্র ঘোষ। সুপ্রিম কোর্টের প্রাক্তন তিনি বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ, তিনি কিন্তু ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হন। তাহলে অপশন এ সঠিক আনসার হয়ে গেল। তবে নেক্সট আছে কি অপশন বি দেখো রঞ্জন গগৈ, তিনি কিন্তু ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন 46তম। তো কত ছিলেন বললাম 46তম কিন্তু তিনি বিচারপতি ছিলেন। নেক্সট দেখো আছে অপশন সি দীপক মিশ্র। অপশন সি দেখো আছে দীপক মিশ্র। তো তিনি কিন্তু ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন, তবে তিনি কিন্তু ছিলেন 45তম, 45তম। নেক্সট লাস্ট অপশন দেখো শরৎ অরবিন্দ বোবদে, তিনি ভারতের প্রাক্তন প্রধান আরো একজন বিচারপতি ছিলেন, তবে তিনি কিন্তু ছিলেন 47তম, 47তম। চলো নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো ফার্স্ট অপশন দেখো আছে লুম্বিনী, নেক্সট দেখো সারনাথ, কুশীনগর, অ্যান্ড লাস্ট অপশন বোধগয়া। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে বোধগয়া, অপশন ডি। বিহারের বোধগয়াতে একটি অশ্বত্থ গাছের নিচে, যেটাকে বোধি বৃক্ষ বলা হয়, তো এই গাছের নিচে তিনি কিন্তু জ্ঞান বা নির্বাণ লাভ করেছিলেন। তো ফার্স্ট অপশন দেখো আছে লুম্বিনী, অপশন এ। নেপালের লুম্বিনীতে গৌতম বুদ্ধ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট সারনাথে তাহলে কি হয়েছিল, এখানে তিনি তার ধর্মোপদেশ দিয়েছিলেন, যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। নেক্সট দেখো অপশন সি কুশীনগর, কুশীনগরে তিনি দেহত্যাগ করেন বা মহাপরিনির্বাণ লাভ করেন। নেক্সট দেখো কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো অসম, অসমে কিন্তু কাজিরাঙ্গা, মানস ইত্যাদি জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট দেখো ওড়িশা, তো শিমলিপাল টাইগার রিজার্ভ ওড়িশায় অবস্থিত। নেক্সট মধ্যপ্রদেশ, তো কানহা ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভে মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। অপশন সি তাহলে সঠিক উত্তর হয়ে গেল। তবে নেক্সট লাস্ট অপশন দেখো আছে ঝাড়খণ্ড, পালামু টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তো ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সাল। অপশন এ দেখো কারেক্ট আনসার হচ্ছে এই দিন ভারতের গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়, তাই এই দিন কিন্তু সংবিধান দিবস হিসেবে পালিত হয়। তো নেক্সট আছে দেখো অপশন বি 26শে জানুয়ারি 1950 সাল, এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়, যা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। নেক্সট 15ই আগস্ট 1947 সাল, ভারতের স্বাধীনতা দিবস এই দিন। অ্যান্ড লাস্ট অপশন 9ই ডিসেম্বর 1946 সাল, এই দিন গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। নেক্সট দেখো ডিভাইন কমেডি কার লেখা? তো ডিভাইন কমেডি লিখেছেন কিন্তু দান্তে, অপশন বি দেখো সঠিক আনসার হচ্ছে তিনি একজন ইতালীয় কবি। তো আলিঘিয়ারি বিখ্যাত মহাকাব্য কিন্তু ডিভাইন কমেডি রচনা করেছিলেন। তো ফার্স্ট অপশন দেখো আছে শেক্সপিয়র, তিনি কিন্তু হ্যামলেট বা ম্যাকবেথ রয়েছে, ওথেলো রয়েছে তার বিখ্যাত পর্যটক নাটক তার রচনা। নেক্সট দেখো হোমার, তো ইলিয়াড ও ওডিসি মহাকাব্য কিন্তু কবি হোমার রচনা করেছিলেন। নেক্সট লাস্ট অপশন লিও টলস্টয়, তো ওয়ার অ্যান্ড পিস আন্না করেনিনা তার বিখ্যাত উপন্যাস। নেক্সট দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে 1556, নেক্সট দেখো 1526, 1761, অ্যান্ড লাস্ট অপশন 1539। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছে কিন্তু 1526 খ্রিস্টাব্দে, অপশন বি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তবে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধ? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, যার মাধ্যমে কিন্তু মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটেছিল। তো ফার্স্ট দেখো হয়েছে 1556 সাল, অপশন এ। এই বছর কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল আকবর ও তিমুর মধ্যে। নেক্সট 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে।
অ্যান্ড লাস্ট অপশন 1539। তো এই বছর চৌসার যুদ্ধ হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্যে। নেক্সট দেখো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে, শুক্র। একে কিন্তু সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়। এটি সৌরজগতের উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ। নেক্সট দেখো মঙ্গল। এর মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকায় একে কিন্তু লাল গ্রহ বলা হয়ে থাকে। তবে তাহলে অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট দেখো আছে অপশন সি শনি। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এবং বলয়যুক্ত গ্রহ। নেক্সট দেখো অপশন ডি আছে বৃহস্পতি। তো এটি সৌরজগতের বৃহত্তম একটি গ্রহ। নেক্সট কোশ্চেন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো অপশন এ দেখো আছে সাহিত্য। নেক্সট দেখো বিজ্ঞান, চলচ্চিত্র অ্যান্ড লাস্ট অপশন খেলাধুলা। তো দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে। অপশন সি সঠিক আনসার হয়ে যাচ্ছে। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান হচ্ছে এই দাদা সাহেব ফালকে পুরস্কার। তো দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনকও বলা হয়ে থাকে। ফার্স্ট দেখো অপশন এ আছে সাহিত্য। তো সাহিত্যের ক্ষেত্রে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়। নেক্সট বিজ্ঞান ক্ষেত্রে কিন্তু শান্তি স্বরূপ ভটনগর পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড লাস্ট অপশন খেলাধুলার ক্ষেত্রে রাজীব গান্ধী খেলরত্ন, যেমন বর্তমানে যেটা রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নেক্সট দেখো হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত। তো ফার্স্ট অপশন দেখো হয়েছে দামোদর। পাঞ্চেত মাইথন বাঁধ দামোদর ও তার উপনদীর উপরেই অবস্থিত। নেক্সট অপশন বি আছে দেখো মহানদী। তো ওড়িশায় মহানদীর উপরে ভারতের দীর্ঘতম হীরাকুদ বাঁধ অবস্থিত। মহানদী তাহলে সঠিক উত্তর হলো। তবে নেক্সট আছে দেখো শতদ্রু। ভারতের উচ্চতম মাধ্যাকর্ষণ বাঁধ ভাকরা নাঙ্গাল এই নদীর ওপরেই রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন নর্মদা। তো সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। তো ফার্স্ট অপশন দেখো লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দেখো লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং অ্যান্ড লাস্ট অপশন লর্ড ডালহৌসি। তো ভারতের প্রথম ভাইসরয় কিন্তু ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তিনি কিন্তু 1858 সালে, কত বললাম, তিনি কিন্তু 1858 সালে ভারত শাসন আইন অনুযায়ী গভর্নর জেনারেল পদটির নাম বদলে ভাইসরয় করা হয়। এবং তিনিই কিন্তু ভারতের প্রথম ভাইসরয়। সিপাহী বিদ্রোহের সময় তিনি কিন্তু দায়িত্বে ছিলেন। তো ফার্স্ট অপশন দেখো আছে অপশন এ লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট দেখো লর্ড বেন্টিং। তিনি সমগ্র ভারতের প্রথম গভর্নর জেনারেল। তবে 1833 সালে আইন অনুযায়ী তিনি ছিলেন। নেক্সট লাস্ট অপশন লর্ড ডালহৌসি। তিনি সত্যবিলোপ নীতির প্রবর্তক এবং তার সময়েই ভারতের প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল। নেক্সট দেখো বিহু কোন রাজ্যের উৎসব। তো বিহু কিন্তু অসমের উৎসব। অপশন বি অসম সঠিক আনসার হচ্ছে। এটি অসমের প্রধান এবং ঐতিহ্যবাহী কৃষিজ একটি উৎসব। তো ফার্স্ট দেখো আছে ত্রিপুরা। অপশন এ খার্চি পুজো ত্রিপুরার অন্যতম প্রধান উৎসব। নেক্সট দেখো নাগাল্যান্ড। অপশন সি। তো হর্নবিল উৎসব নাগাল্যান্ডের একটি বিখ্যাত উৎসব। অ্যান্ড লাস্ট অপশন দেখো সিকিম। তো লোসাং উৎসব কিন্তু সিকিমের নববর্ষ উৎসব। নেক্সট কোশ্চেন, কত বছর অন্তর হ্যালি ধূমকেতু দেখা যায়। তো হ্যালির ধূমকেতু দেখা যায় কিন্তু 76 বছর পর পর। অর্থাৎ অপশন এ দেখো 76 বছর কারেক্ট অ্যান্সার হচ্ছে। বিজ্ঞানী এডমন্ড হ্যালির নামাঙ্কিত এই বিখ্যাত ধূমকেতুটি প্রতি 76 বছর অন্তর পৃথিবী থেকে দৃশ্যমান হয়। তো শেষ দেখা গেছিল কত সালে, শেষ দেখা গেছে হ্যালির ধূমকেতু কিন্তু 1986 সালে। নেক্সট কোশ্চেন দেখো সার্কের সদর দপ্তর কোথায়। তো সার্কের সদর দপ্তর কিন্তু রয়েছে কাঠমান্ডুতে। অপশন বি এটি নেপালের রাজধানী শহর এবং সার্কের একটি স্থায়ী সদর দপ্তর। তো ফার্স্ট দেখো অপশন এ ঢাকা। 1985 সালে বাংলাদেশের ঢাকায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ স্যার। তো কিন্তু এটি সদর দপ্তর নয়। নেক্সট অপশন সি দেখো আছে থিম্পু। এটি ভুটানের রাজধানী। অ্যান্ড লাস্ট অপশন ইসলামাবাদ। তো এটি কিন্তু পাকিস্তানের রাজধানী। নেক্সট কোশ্চেন, ভারতের উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি। তো ফার্স্ট অপশন দেখো আছে মহাত্মা গান্ধী। ইনি কিন্তু জাতির জনক। তবে স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু তার মূর্তি নয়।
নেক্সট অপশন বি দেখো, বি আর আম্বেদকর, তাকে স্ট্যাচু অফ ইকুয়ালিটি তৈরি হয়েছে, তবে ইউনিটি নয়। নেক্সট অপশন সি বল্লভভাই প্যাটেল, তো গুজরাটের নর্মদা নদীর তীরে অবস্থিত প্রায় 182 মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের এই সর্বোচ্চ মূর্তিটি কিন্তু স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের। তাহলে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক আনসার হয়ে গেল। তবে নেক্সট আছে দেখো অপশন সি সুভাষচন্দ্র বসু। অপশন ডি, তো তিনি কিন্তু সম্প্রতি দিল্লির ইন্ডিয়া গেটে তার গ্রানাইট মূর্তি স্থাপিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে রেটিনল, এটি কিন্তু ভিটামিন এ এর রাসায়নিক নাম, এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। নেক্সট দেখো ক্যালসিফেরল, তো এটি কিন্তু ভিটামিন ডি এর রাসায়নিক নাম, এর অভাবে রিকেট রোগ দেখা যায়। অ্যান্ড লাস্ট অপশন টোকোফেরল, তো টোকোফেরল কিন্তু ভিটামিন ই এর রাসায়নিক নাম, তো এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগ কিন্তু এটি সাহায্য করে বন্ধ্যাত্ব রোগ কমাতে। নেক্সট দেখো 24 নাম্বার কোশ্চেন, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো এটি কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয়, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো ফার্স্ট অপশন দেখো আছে সঙ্গীত, এটি কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড বা তানসেন সম্মান সঙ্গীতের জন্য দেওয়া হয়। নেক্সট অপশন সি সাংবাদিকতার ক্ষেত্রে তাহলে কি দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার বা রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো কৃষি ক্ষেত্রে দেওয়া হয় গোরলক পুরস্কার। নেক্সট কোশ্চেন, সূর্যের আলো পৃথিবী পৌঁছতে কত সময় লাগে? তো সূর্যের আলো পৃথিবীতে আসতে কিন্তু সময় লেগে যায় প্রায় 8 মিনিট 20 সেকেন্ড, অপশন বি সঠিক আনসার হচ্ছে। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা কত জানি? প্রায় 15 কোটি কিলোমিটার। তো আলোর বেগে এই পথ অতিক্রম করতে প্রায় সেখানে 500 সেকেন্ড বা প্রায় 8 মিনিট 20 সেকেন্ড মতো সময় লাগে। নেক্সট কোশ্চেন দেখো, গীত গোবিন্দ কে লিখেছেন? তো ফার্স্ট অপশন এ আছে দেখো জয়দেব, বাংলা সেন বংশের রাজা ছিলেন লক্ষণ সেন, তার অন্যতম প্রধান সভাকবি ছিলেন জয়দেব। তো রাধাকৃষ্ণের প্রেমলীলার কাহিনী নিয়ে সংস্কৃত ভাষায় তিনি কিন্তু গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন। তাহলে অপশন এ সঠিক আনসার হয়ে গেল। তবে নেক্সট অপশনের ব্যাখ্যা আমরা দেখে নেব। বাণভট্ট দেখো অপশন বি আছে, তিনি কিন্তু হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। এবং তাহলে তিনি কোন কোন কাব্য রচনা করেছিলেন? হর্ষচরিত এবং কাদম্বরী ছিল কিন্তু তার বিখ্যাত রচনা গ্রন্থ। নেক্সট দেখো বিলহন, তিনি কাশ্মীরের কবি ছিলেন। বিক্রমাঙ্ক দেব চরিত কিন্তু তার উল্লেখযোগ্য রচনা ছিল। অ্যান্ড লাস্ট অপশন দেখো ভবভূতি, তিনি মালতী মাধব এছাড়া মহাবীর চরিত কাব্য রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন 27 নাম্বার কোশ্চেন, ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? তো এটি কিন্তু কলকাতাতে অবস্থিত, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। তো কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর হচ্ছে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে দিল্লি, এখানে কিন্তু ন্যাশনাল মিউজিয়াম আছে। নেক্সট অপশন হায়দ্রাবাদে তাহলে কি আছে? এখানে কিন্তু বিখ্যাত সালার জং মিউজিয়াম অবস্থিত। আর লাস্ট অপশন দেখো চেন্নাই, তো এখানে গভর্নমেন্ট মিউজিয়াম রয়েছে। নেক্সট কোশ্চেন, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ফার্স্ট অপশন দেখো আছে সেতার, পণ্ডিত রবিশঙ্কর বিলায়েত খান কিন্তু সেতারের সাথে যুক্ত। নেক্সট আছে দেখো শরৎ, তো ওস্তাদ আমজাদ আলী খান ভারতের তথা বিশ্বের একজন প্রখ্যাত শরৎ বাদক। তো অপশন বি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তবে নেক্সট আছে দেখো অপশন সি সন্তু, পণ্ডিত শিব কুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অ্যান্ড লাস্ট অপশন দেখো সারেঙ্গি, তো পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গির সাথে যুক্ত আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় ক্যালেন্ডার শকাব্দ কবে শুরু হয়েছিল? তো ফার্স্ট অপশন দেখো আছে 78 খ্রিস্টাব্দ, অপশন এ এটাই কিন্তু সঠিক আনসার হচ্ছে। তো কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসন আরোহণের পর 78 খ্রিস্টাব্দে এই সাল গণনা শুরু করেছিলেন, যা কিন্তু শকাব্দ নামে পরিচিত। এবং এটিই কিন্তু বর্তমানে ভারত সরকারের জাতীয় ক্যালেন্ডার রয়েছে। তো নেক্সট দেখো হচ্ছে 58 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি এই সময় কিন্তু বিক্রমাব্দ গণনা শুরু হয়েছিল। নেক্সট অপশন সি দেখো আছে 320 খ্রিস্টাব্দ, এই সময় থেকে কিন্তু গুপ্তাব্দ গণনা শুরু হয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত কর্তৃক। অ্যান্ড লাস্ট অপশন
527 খ্রিস্টপূর্বাব্দ এটি মহাবীরের প্রণয়নের কাল, যা কিন্তু জৈনদের একটি প্রাচীন সাল গণনা শুরু হয়। এন্ড লাস্ট কোশ্চেন দেখো, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ডেনমার্কের রাজধানীর নাম কি? তো ফার্স্ট অপশন কি আছে? হেলসিঙ্কি, অপশন এ। এটি ফিনল্যান্ডের রাজধানী। নেক্সট দেখো অসলো, এটি নরওয়ের রাজধানী। নেক্সট অপশন সি দেখো আছে কোপেনহেগেন, তো এটি কিন্তু ইউরোপ দেশ, ডেনমার্কের রাজধানী। অ্যান্ড লাস্ট অপশন স্টকহোম, তো এটি কিন্তু সুইডেনের রাজধানী। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি কোপেনহেগেন। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও আপকামিং এক্সামের জন্য। আজ এ পর্যন্তই, বাই।